পবিত্র কাবা ঘরের ভিতরে কি আছে? প্রায় আমাদের মনে এই প্রশ্ন জাগে। এই কালো ঘরটির অভ্যন্তরে না জানি কত কিছুই লুকিয়ে আছে। এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের মনে উদ্রেক হয়। আসুন জেনে নেই কি লুকিয়ে আছে আল্লাহর ঘর পবিত্র কাবার অভ্যন্তরে। সৌদি আরবের আল আরাবিয়া .net অবলম্বনে বিস্তারিত তুলে ধরছেন মুশাহিদ দেওয়ান। পবিত্র কাবার অভ্যন্তরে 180 বর্গমিটার পরিধিতে 3টি কাঠের খুঁটি আছে, যা এর ছাদকে দাঁড় করিয়ে রেখেছে। খুঁটির কাঠগুলো এতই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না। এগুলো প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপন করেছেন। বর্তমানে এই কাঠের নির্মিত খুঁটির বয়স 1350 বছর। হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন 150 সেন্টিমিটার এবং ব্যাস 44 সেন্টিমিটার। প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে। 3টি খুঁটির মাঝখানে লম্বা করে একটি দণ্ড স্থাপন করা হয়েছে। সেটিতে পবিত্র কাবার জন্য হাদিয়াস্বরূপ প্রেরিত মূল্যবান তাম্র, রূপা ও কাচের তৈরি প্রদীপ, যা প্রাচীন যুগে আমির বাদশারা পাঠিয়েছিলেন, তা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুঁটিগুলোতে বিস্তৃত একটি স্ট্যান্ড আছে, যা উত্তর ও পূর্ব পার্শ্বের দেয়াল পর্যন্ত প্রসারিত। মেশক, আম্বর ও উদের এটি এক ধরনের সুগন্ধি কাঠ। সুরভিত গ্রান পবিত্র কাবার অভ্যন্তরকে মোহনীয় করে রেখেছে। ভেতরে একটি বাক্সে গোসলের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। প্রতি বছর একবার কাবাকে সাবান, পানি ও সুগন্ধ দিয়ে ধৌত করা হয়। হারাম আইন কর্তৃপক্ষ জানায়, পবিত্র কাবার অভ্যন্তরে ডান পাশের রুকনে স্বামী ছাদে ওঠার সে সংযুক্ত রয়েছে। এটা সমকোণী চতুর্ভুজ একটি ভিত্তি, যা জানালা ব্যতীত অবরুদ্ধ কক্ষের মতো। এর বিশেষ ছাবি বিশিষ্ট একটি দরজা আছে। একে স্বর্ণ রূপা খচিত লিপিমালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশমের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানান, পবিত্র কাবাঘরের ফ্লোর শ্বেতমর্মর মার্বেল পাথর দিয়ে সজ্জিত। এর অধিকাংশ সাদা আর বাকিটুকু রঙিন। আর কাবার ভেতরের দেয়াল দামি রঙিন মর্মর পাথর ও দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত। দেয়ালের অভ্যন্তরীণ অংশকে গোলাপি লাল রঙের রেশমি কাপড় পর্দা দ্বারা আচ্ছাদিত করা হয়। এসব পর্দায় সাদা সুতা দিয়ে 7-8 স্তরে সাদা তাইন অর্থাৎ 2 কালেমা ও কিছু আসমাউল হোসনা কারুকার্য করে বুনন করা হয়েছে। উল্লেখ্য, এই পর্দা দিয়ে পবিত্র কাবার ছাদও ঢাকা হয়েছে। কাবার অভ্যন্তরে মোট 9টি মার্বেল পাথরের ফলক আছে। এর মধ্যে 8টিতে খত্তে সুলুসে শিলালিপি অঙ্কন করা হয়েছে, আর অবশিষ্ট একটিতে কুফি লিপি রীতিতে অঙ্কিত। চতুষ্পদী কুফি লিপি রীতিতে লিখিত এই ফলকের হরফগুলো রঙিন মূল্যবান মার্বেল পাথরের টুকরো দিয়ে অঙ্কিত এবং এর এক অংশ আরেক অংশের সঙ্গে সংযুক্ত। এসব শিলালিপি হিজরি 6ষ্ঠ শতাব্দীর পরে লেখা হয়েছে। এছাড়াও কাবাঘরের অভ্যন্তরে পূর্ব পাশের দেয়ালে কাবার দরজা এবং বাবুত তওবার মাঝে খাদিমুল হারামাইন বাদশার ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদি কর্তৃক মর্ম পাথরে খোদাইকৃত একটি নথিপত্র আছে, যা তার আমলে কাবার ব্যাপক পুনর্সংস্কার তারিখ নির্দেশ করে। এই ফলক নিয়ে কাবার অভ্যন্তরে অবস্থিত মোট শিলালিপির সংখ্যা 10টি হয়, যার সবকটি সাদা মার্বেল পাথরে নির্মিত। কাবাঘরে 4টি কোণের আলাদা নাম রয়েছে। 1 হাজরে আসওয়াদ, 2 রুকনে ইরাকি, 3 রুকনে শামে ও 4 রুকনে ইয়ামেনি। বর্তমান কাবাঘরে আয়তন হল পশ্চিম পাশ 22 হাত, পূর্ব পাশ 18.5 হাত, দক্ষিণ পাশ 18 হাত, উত্তর পাশ 12 হাত, উচ্চতা 27 ফুট। হাজরে আসওয়াদ দৈর্ঘ্য 8 ইঞ্চি ও প্রস্থ 7 ইঞ্চি, মানে কালো পাথর। এটি একটি বেহেশতে পাথর। কাবা শরীফ দেখলেও সওয়াব হয়, যেমন মাতা পিতার চেহারা দর্শনেও কোরআন শরীফ ধর্ষণে সওয়াব হয়, তেমনি কাবাঘরের দিকে তাকালেও আমল নামায় সওয়াব লেখা হয়। সওয়াব বা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।